أنت الله لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك اللهم إن আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। সকালবেলা ফজর নামাজ পড়ে তারপর হচ্ছে টুকিটাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করছিলাম। তো গত ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছি কাবাব বানানোর সেই রেসিপিটা। তো মাটির যে প্লেট বাটি নিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি সবসময় ইউজ করি না, তো যখন কিছু বানাই সেই উদ্দেশ্যে আর কি বের করি। তো এগুলো আর কি গতকাল রাতে ধুয়ে একটু টেবিলে রেখে দিয়েছিলাম। তো এখন একটু শুকিয়ে গিয়েছে, আমি একটু হালকা করে মুছে রেখে দিব। অন্যদিকে কিন্তু আদিকে আর আম্মুকে আমি নাস্তা করতে দিয়ে এসেছি। ছেলে যেহেতু স্কুলে যাবে, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো আম্মু বলছিল যে আমি ওকে নাস্তাটা খাইয়ে দিই, তুমি তোমার হাতের কাজগুলো সেরে নাও। তো ওইদিকে ও নাস্তা করতে করতে আমি আমার হাতের কাজগুলো একটু সেরে নিচ্ছিলাম। আর সব সময় দেখা যায় কি, যখন বাচ্চারা স্কুলে যায় দেখা যায় সকালবেলা একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়। ওর স্কুল ড্রেস, ওর স্কুল ব্যাগ গোছানো সব কিছু আমি সবসময় রাতে করে রাখি, কারণ সকালবেলা দেখা যায় আর আমার ওইভাবে সময়টা থাকে না। আর তাড়াহুড়ো কিছু করলে দেখা যায় ওর কিছু দেওয়া, টিফিন দেওয়া বা ওর স্কুলের বই সব কিছু দেখা যাবে আমার ভুল হয়ে যাবে গোছানোটা। তো রাতে হচ্ছে আমি গুছিয়ে রাখি সকালবেলা, যাতে ওকে ঠান্ডা মাথায় একটু আমি স্কুলে পাঠাতে পারি। তো আদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে হচ্ছে আমার জন্য একটু রুটি ভেজে নিচ্ছিলাম। তো আদিকে যখন নাস্তা দিয়েছি ওই পাশে ওহিও নাস্তাটা করে নিয়েছিল। তো এদিকে হচ্ছে আমারটা আমি একটু রুটি ভেজে নিচ্ছি। সকালেভাবে উঠে একটু চা খেয়েছিলাম, কিন্তু নাস্তাটা সেভাবে করা হয়নি। আসলে একা নাস্তা করতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি রুটির সাথে একটু আম কেটে নিব। অনেকের ভিডিওতেই দেখি অনেক আপুরা হচ্ছে আম দিয়ে খুব মজা করে রুটিটা খায়, কিন্তু আমি কখনো এভাবে খাইনি। কিন্তু আজকে খেয়ে দেখব কেমন লাগে। আর যেহেতু মেয়েটাও আম খেতে পছন্দ করে, তো ওকে একটু আম কেটে দিব, তার সাথে আমিও একটু আম দিয়ে একটু নাস্তাটা করব। আর আজকের ওয়েদারটা না, মানে হালকা একটু বাতাসও ছিল, এই মানে বৃষ্টি হবে এরকম মেঘ করছিল আকাশটা, আবার এই রোদ উঠছে, মানে রোদ আর মেঘের খেলা চলছিল। তবে বাতাসটা ছিল একটু ঠান্ডা, কারণ কিছুদিন ধরে বেশ গরম পড়েছে, দুদিন যাবত একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এদিকে হচ্ছে আমি মেয়েকে একটু আম কেটে দিলাম, আর অন্যদিকে কিন্তু আমি নাস্তাটা করে নিয়েছি। গতকালকে হচ্ছে আমি ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সাথে ম্যাটগুলো ধুয়ে রেখেছি। তো এখন হচ্ছে ম্যাটগুলো ভালো করে সেট করে দিচ্ছি। আর মেয়েকে একটু আম কেটে দিয়েছি, ও তো খাচ্ছিল। আর বাচ্চারা এরকম একটু অন্যান্য কাজে বা খেলনা দিয়ে একটু খেললে ওই সময়টা কিন্তু একটার পর একটা কাজ হয়ে যায়, গুছিয়ে কাজ করা যায়। আর নয়তো সব কিছু একটু এলোমেলো হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি ডিমগুলো গুছিয়ে রেখে দিলাম। তো ওইদিকে হচ্ছে নিচের যত কাজ আছে সব কাজ করে আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে রেখেছি। তো কাপড়গুলো একটু রোদে দিতে এসেছি। আর এখন একটু রোদ উঠেছে, আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ মনে হচ্ছিলো এই বৃষ্টি হবে, একটু আগে তো বললামই। তো দেখলাম যে কিছুক্ষণ ধরে ভালো রোদ উঠেছে, তো ছাদে এসেছি একটু রোদে দেওয়ার জন্য। আর সাথে হচ্ছে আমাদের যে পুকুর পাড়টা আছে, ছাদ থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম। আর একটু আগে যেই ফুলটা দেখালাম, জবা ফুলটা, এই যে এই ফুলটা, এটা কিন্তু বেশ সুন্দর করে ফুটে আছে। এর আগে কিন্তু গাছটিতে 5টি ফুল একসাথে ছিল, কিন্তু ওই সময় না আমার ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই গাছটিতে দেখুন মাশাল্লাহ, এটা হচ্ছে আমাদের ছাদের প্রথম ড্রাগন ফল। মানে অনেকগুলো হয়েছে, কিন্তু এটা হচ্ছে আজকে প্রথম নিয়ে যাব। সবার আগে এই ড্রাগনটা পেকেছে। মাশাল্লাহ, দেখতে এত ভালো লাগছিল। আর ছাদে এতগুলো ড্রাগন গাছ দেখছেন, এগুলো হচ্ছে আদির বাবা লাগিয়েছে, তার অনেক শখের ড্রাগন গাছ। আর সে খুব যত্ন সহকারে গাছগুলোকে রেখেছে, একটু সার দিয়ে রাখে, একটু যত্ন করে, যার জন্য মাশাআল্লাহ অনেক ড্রাগন হয়। আর এই পত্তলিকা ফুলটা আমার বেশ পছন্দ। গতকালকে এসেছিলাম ছাদে, এসে দেখি অনেক সুন্দর করে ফুলগুলো ফুটেছিল, আর সাথে হচ্ছে গাছের পাকা
খুব সুন্দর কালারের ড্রাগন ফলগুলো, দেখে তো বেশ ভালো লাগছিল। তো আমি চিন্তা করে রেখেছি যদি আমি ছাদে কাপড় মেলতে আসি তখন আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করব। তো এদিকে হচ্ছে দুটো ড্রাগন পেকেছে আর বাকিগুলো হচ্ছে কাঁচা, এখনও পাকেনি। আর এদিকে হচ্ছে আমি যে কাপড়গুলো রোদে দিতে এসেছি সেগুলো একটু রোদে দিয়ে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে যে বলেছিলাম যে আমি আজকে একটু ড্রাগনটা ছিঁড়ে নিব, তো এক হাতে ফোন ছিল আরেক হাত দিয়ে আর কি গাছ থেকে নিচ্ছিলাম, তো ঠিকভাবে আর নিতে পারিনি। যাই হোক, আমি যে এসে ড্রাগনটা পেয়েছি সেটাই অনেক, কারণ ভেবেছিলাম হয়তো পাখি বা বাদুড়ে খেয়ে ফেলবে। তো ছাদে থেকে নেমে এসে এখন হচ্ছে রুমের কাজগুলো একটু সেরে নিব। একটু হালকা ধুলো পড়েছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর সাথে হচ্ছে ফ্যানগুলোতে একটু হালকা ধুলা পড়েছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মতে মনে হয় যে অনেক আগে মানে কোরবানির ঈদের মধ্যে আমি পুরো বাসাটা ডিপ ক্লিন করেছি, তার মাঝে একদিন হালকাভাবে পরিষ্কার করে নিয়েছি, তো তেমন একটা ময়লা হয়নি, যার জন্য আর সেভাবে পরিষ্কার করতে হচ্ছে না। মানে হালকা যে ময়লাগুলো পড়েছে সেগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার না একটা সময় হয় কি, যখন একা কাজ করি বা যে কোনো কিছু একা একা করি আমার কাছে ভালো লাগে না। দেখা যায় কেউ থাকলে কথা বলতে বলতে বা একসাথে কাজটা করলে সেটা সহজে করা যায়। আমার যা থাকলে হয়তো ওর সাথে কথা বলতে বলতে আমার কাজ হয়ে যায়, আর বাহিরের যে কাজগুলো আছে সেগুলো আম্মুর সাথে করলে আমি খুব তাড়াতাড়ি করতে পারি। একা কোনো কাজ করতে আমার ভালো লাগে না, বা খেতে কোনো কিছু করতে একা ভালো লাগে না। তো আপনাদের এটা হয় কি না আমি জানি না, আমার কিন্তু এরকমই হয়। তো আমি এই পাশে হচ্ছে কাজ করছি আর কি করব, আর মেয়ের সাথে কথা বলছিলাম, ওর সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ ওই সময় বাসায় তেমন কেউ থাকে না। আর এদিকে হচ্ছে আম্মুর রুমের যে জানালাটা আছে তো সেই জানালাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তার মাঝে কিন্তু আমার রুমের জানালা যে ছিল ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তো ওগুলো যদি আমি শেয়ার করতে যাই আমার ভিডিওটি আরও বেশি বড় হয়ে যাবে, যার জন্য সেটা শেয়ার করলাম না। তো বারান্দায় হচ্ছে জানালাটা এপাশে গ্লাসটা আগে একটু পরিষ্কার করে নিলাম গ্লাস ক্লিনার দিয়ে। আর এখন হচ্ছে জানালার যে সাইডগুলো আছে সেগুলো হচ্ছে রঙের যে ব্রাশগুলো আছে সেই ব্রাশ দিয়ে আমি সবসময় জানালাগুলো পরিষ্কার করি, তো সেটাই করে নিচ্ছিলাম। আমার গত ভিডিওতে মাশাআল্লাহ আমার অনেক মিষ্টি আপুরা আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করেছে আর আমাকে উৎসাহিত করেছে। তো তাদের কমেন্টগুলো আমার পড়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আর পড়া হলো না। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমি তাদের কমেন্টগুলো পড়ব। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় রুমগুলো ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এটা হচ্ছে সোফার যে কভারটা ছিল এটা হচ্ছে গত দুদিন আগে ধুয়ে রেখেছিলাম, তো আমার মনে হয়েছিল যে আমি একটু ধুলগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে কভারটা লাগাবো। তো এদিকে কিন্তু আজকে আমি যেহেতু রুম পরিষ্কার করে নিয়েছি তো সোফার কভারগুলো আমি লাগিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি রুমগুলো ভালো করে মপ করে নিব, তো সেটা শেয়ার করছি না। অন্যদিকে কিন্তু আমার এই কাজ করতে করতে অনেকটা সময় লেগেছে, কিন্তু ভিডিওতে তো আর ওই সময়টা ধরে দেখানো যায় না। তো এদিকে কিন্তু আজকে আমার ছেলেটার স্কুলটা অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, 1 ঘন্টার মধ্যে আর কি ক্লাস করিয়ে ছুটি দিয়েছে। তো এদিকে কিন্তু আম্মু এসে বাড়িতে এসে বলছিল গাছের করলাটা অনেক বড় হয়েছে, আমি পেরে দিই, তুমি রান্নাটা করে নাও। তো এদিকে কিন্তু আম্মু আমাকে সব কিছু কেটে দিচ্ছিল, কেটে আর কি রেডি করে দিয়ে গিয়েছে, কিন্তু গাছের এই করলাটা এসে আবার কেটে দিয়েছে আর টাটকা ভাজি করার জন্য। আর এই পাশে হচ্ছে আমি ভাজিটা করছিলাম, আর গাছের থেকে পাড়া সেই সবজি যেটাই হোক না কেন টাটকা রান্না করা আনন্দই অন্যরকম, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আমার কাছে কিন্তু এরকম করলা ভাজি, তারপর হচ্ছে পটল ভাজি, ঢেঁড়স ভাজি এগুলো অনেক পছন্দ। আর আমরা যখন এরকম গাছে থেকে টাটকা কোনো সবজিটা ভাজি করি তখন কিন্তু গাছ থেকে একটু টাটকা লেবু নিয়ে নেই, তাহলে সেটার টেস্টটা আরও বেড়ে যায়।
তো যাই হোক, এপাশে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। আর এদিকে হচ্ছে আমি আজকে শিলং মাছ রান্না করব। তো আম্মু কিন্তু গাছ থেকে বরবটি আর সাদা বেগুন ছিঁড়ে দিয়েছিল, তো ওগুলো দিয়ে আজকে রান্না করব। আর তরকারির মধ্যে বরবটি দিলে বেশ ভালো লাগে, আর ওর বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই পাশে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি যখন এপাশে রান্না করছিলাম, আম্মু কিন্তু অন্যদিকে আমাদের বাড়িতে হচ্ছে একটা ডেওয়া ফল গাছ আছে। তো গাছটা মাশাআল্লাহ অনেক বড়, আর অনেকগুলো ডেওয়া ফল হয়। তো ওইদিকে হচ্ছে আম্মু ওই ফলগুলো পেড়ে নিচ্ছিল, কারণ পেকে পেকে হচ্ছে অনেকগুলো ফল নষ্ট হয়ে যাচ্ছে। তো যার কারণে আর গাছে রাখবে না, আর অনেকে নিয়ে যাচ্ছে, অনেকে হচ্ছে বলে দিচ্ছে যে আমাদেরকে একটু দিলে ভালো হয়। তো যারা চাচ্ছিল তাদেরকে আর কি দিয়েছি অনেকগুলো, আর এখানে হচ্ছে আমাদের জন্য কিছু রেখেছি। তো আমাদের বাড়িতে কেউই তেমন ডেওয়া ফলটা খায় না, আমি আর আমার যা পছন্দ করি। তো যখন আমরা দুজা মিলে খাই তখন হচ্ছে একটু ডেওয়া ভর্তা করি, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা একটু বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমি কাঁচাগুলো একটু আলাদা রেখে দেব, আর পাকাগুলো আলাদা রাখছি। পাকাগুলো বেশিরভাগই হচ্ছে ডেওয়া ফলটা পেকে গিয়েছে, কাঁচা কমই আছে। তবে এগুলো বাইরে রাখা যাবে না, ফ্রিজে রেখে দিতে হবে, দেখা যাবে নয়তো একদিনে নষ্ট হয়ে যাবে। তো এই পাশে হচ্ছে আমি পাকাগুলো আলাদা রেখে দিলাম। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার পরের একটি ভিডিও। তো এক পাশে হচ্ছে ছেলেকে পড়াচ্ছিলাম, আর এ পাশে হচ্ছে আমি ওষুধের বক্সটা যে ছিল ওটা একটু এলোমেলো হয়ে আছে, তো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছানোর কারণটা হচ্ছে আজকে আদিকে নিয়ে আসার সময় আম্মু হচ্ছে আমাদের সরকারি যে ক্লিনিকটা আছে সেখান থেকে কিছু ওষুধ নিয়ে এসেছে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আর এমনিতেও হচ্ছে আমার 7 দিন পর পর আর কি আমি বক্সে যে ওষুধগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে রাখি, বা শেষ হয়ে যায়, দেখা যায় খালি প্যাকেটগুলো পড়ে থাকে, সেগুলো একটু ফেলে দিয়ে গুছিয়ে রাখি আর কি। তো এই পাশে হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন, আরও যে ওষুধ আছে বা প্রেশারের যে ওষুধ আছে সেগুলো গুছিয়ে রাখছি। তো কিছুদিন আগে হচ্ছে আমাদের কিছু স্যালাইন আনা হয়েছিল, আর এখন যে পরিমাণে গরম পড়েছে কখন কার লেগে যায় বলা যায় না। তো সেগুলো একটু আমি বক্সে রেখে দিচ্ছি, কারণ কিছুদিন এভাবে প্যাকেটে পড়েছিল। তো আমি ভাবছিলাম যে এখন যেহেতু ওষুধের বক্সটা গুছিয়ে রেখেছি, তার সাথে স্যালাইনটা একটু গুছিয়ে রাখি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।